যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রতিদিন আসা যাওয়ার পথে আমি এভাবেই চলাফেরা করি এই রাস্তা দিয়ে। আজকে মনে হলো কেন জানি চলতে চলতে আপনাদের সামনে হাদিসের কিছু কথা তুলে ধরি, তাই তুলে ধরছি। যেমন আজকের শিরোনামটা হচ্ছে কোরআনবিহীন অন্তর শূন্য ঘরের মতো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে কোরআনের কোনো শিক্ষা নাই উহা বিরান ঘর সমতুল্য। বিরান ঘরের সাথে তুলনার অর্থ এই যে জনমানবহীন শূন্য ঘরে যত সব ভূত পেতনি আশ্রয় নেয়, তদ্রূপ কোরআনবিহীন অন্তরকেও শয়তান দখল করে নেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরের ছেলে মেয়েদের মধ্যে বরকত দেখা দেয় ও তথায় ফেরেশতা অবতরণ করেন এবং সেই ঘর হইতে শয়তান দূরে সরে যায়। পক্ষান্তরে যেই ঘরে তেলাওয়াত হয় না সেই ঘর হতে ফেরেশতা চলে যায় এবং উহাতে শয়তান ঢুকে পড়ে। অন্য হাদিসে আছে, শূন্য ঘর উহাকে বলে যেখানে কোরআন তেলাওয়াত হয় না। অর্থাৎ কোরআনের গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক, আর রমজান মাসে এর গুরুত্ব আরও বেশি, কারণ কোরআন এই রমজান মাসেই নাজিল হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রিওয়ায়াতে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফ শিক্ষা করো এবং নিয়মিত তেলাওয়াত করো, কেননা যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে ও পড়ে, বিশেষত তাহাজ্জুদ নামাজে পড়তে থাকে, সে ওই মেশক ভর্তি পাত্রের সমতুল্য, যাহার সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর যে উহা শিক্ষা করে পেটের ভিতর রাখে, রাত্রিবেলায় শুয়ে থাকে, সে ওই মেশক পাত্রের তুল্য, যার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা কোরআন পাক শিখে উহার মর্যাদা রক্ষা করে এবং রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে থাকে, তাহাদের দৃষ্টান্ত ওই আতরদানির মতো, যাহার মুখখানা খোলা থাকার কারণে উহার সুগন্ধি ও সৌরভে চতুর্দিকে উদ্ভাসিত ও মোহিত হয়ে যায়। ঠিক তদ্রূপ হাফেজ সাহেবদের পড়ার দরুন সমস্ত ঘর বরকত ও নূরে ভর্তি হয়ে যায়। আর যে হাফেজ গাফেলতের দরুন পড়া ছেড়ে দেয়, সে বন্ধ মুখ আতরদানির মতো, নিজে অবশ্য সুগন্ধিযুক্ত হইলেও কিন্তু উহার নূর ও বরকত হইতে বাকি সব লোক বঞ্চিত হইল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের ভেতর কোরআন তেলাওয়াত করা নামাজের বাইরে পড়ার চেয়ে উত্তম, আর নামাজের বাইরে কোরআন পড়া তাসবিহ এবং তাকবীর পড়ার চেয়ে উত্তম, আর তাসবিহ পাঠ করা সাদকা হইতে উত্তম, আর সাদকা করা রোজা হইতে উত্তম, আর রোজা দোজখ হইতে বাঁচিবার ঢালস্বরূপ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, লোহায় পানি লাগলে যেরূপ মরিচা পড়ে, তদ্রূপ মানুষের কলবের মধ্যেও মরিচা পড়ে। কেউ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পরিষ্কার করার উপায় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা ও কোরআনে পাক তেলাওয়াত করা। আবারও একটি হাদিস বলি আপনাদের, সেটি হচ্ছে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন, প্রত্যেক জিনিসের জন্য একটি গর্বের বস্তু আছে, যার দ্বারা সে গর্ব করিয়া থাকে, আর আমার উম্মতের গৌরব ও মর্যাদার বস্তু হল আল কোরআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটি আয়াত মনোযোগ সহকারে শুনিবে, তাহার জন্য দ্বিগুণ সওয়াব লেখা হইবে,
আর যে ব্যক্তি স্বয়ং তেলাওয়াত করবে কিয়ামতের দিন তাহার জন্য নূর হইবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, কোরআন মজিদ এমন সুপারিশকারী যাহার সুপারিশ নিশ্চিতভাবে মকবুল এবং এমন বিতর্ককারী যাহার তর্ক মেনে নেওয়া হবে। যে ব্যক্তি কোরআনকে সম্মুখে রাখিয়াছে তাহাকে কোরআন পাক জান্নাতের দিকে টানিয়া নিয়ে যাইবে, আর যে ব্যক্তি উহাকে পিছনে রাখিয়াছে উহা তাহাকে ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করিবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাহাকে দিনের বেলায় খানাপিনা হইতে বিরত রাখিয়াছি, কাজেই তাহার বিষয়ে তুমি আমার সুপারিশ কবুল করো। এবং কোরআন বলিবে, হে পরওয়ারদিগার, তাহাকে আমি রাত্রিবেলায় নিদ্রা হইতে বিরত রাখিয়াছি, কাজেই তুমি আমার সুপারিশ কবুল করো। এমতো অবস্থায় আল্লাহ পাক উভয়ের সুপারিশ কবুল করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িল সে যেন আপন সিনায় ইলমে নবুয়তকে হাসিল করিল। পার্থক্য এই যে তাহার নিকট ওহী আসিল না। কোরআনওয়ালা আপন বক্ষে কোরআন ধারণ করিয়া যে ব্যক্তি তাহার সহিত রাগ করে তাহার সহিত রাগ করিতে পারে না, বা মূর্খের সহিত সে মূর্খ হইতে পারে না। এভাবে কোরআনের যে হাদিসগুলো রয়েছে কোরআন তেলাওয়াতের উপর, কোরআন পাঠকারী কত উপকৃত হবে, কোরআন হাফেজ কত উপকৃত হবে, সবগুলো আপনাদের সামনে তুলে ধরব।